নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সারাদিনটা আমার বেশ ব্যস্ততাই কাটবে। কারণ আজকে আমার রান্নাবান্না করার পাশাপাশি বেশ কিছু পিঠা বানাতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু আমি একটা জায়গায় নিয়ে যাব বলে বানিয়েছিলাম। আমি শুরুতেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আমার বেশ অনেকদিন আগে করা। আসলে সময়ের ব্যস্ততার কারণে আমি মাঝে মাঝে ভিডিও দিতে দেরি করে ফেলি। তো যাই হোক, আমি প্রথমেই চালের গুঁড়োগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং এরপরে আমি এগুলোকে প্রয়োজন মতো সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। আর আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। আর বলে রাখি, আজকে আমি বানাচ্ছি ফুলঝুরি পিঠা। এটাকে আমরা অনেকে সাজ পিঠাও বলে থাকি। আর এক এক অঞ্চলে আসলে এক এক নামেই পরিচিত। তবে এই পিঠাটা খেতে যেমন খুবই সুস্বাদু, আর বানাতেও কিন্তু ঝামেলা তেমন একটা পোহাতে হয় না। সুইডেনে প্রতি বছর পিঠা উৎসব পালন করা হয়। আর এই দিনে কিন্তু প্রত্যেকটা বাসা থেকে রং বেরঙের অনেক ধরনের পিঠা নিয়ে আসা হয়। আর কোনোটা আমার পরিচিত, কোনো কোনো পিঠা কিন্তু আমার অপরিচিতও থাকে। এই একটা দিন আমরা কিন্তু অনেক বেশি মজা করে থাকি। তবে দুঃখজনকভাবে হলেও এই বছর আমি যেতে পারিনি। আর এই ভিডিওটা কিন্তু গত বছরের। যদিও বা আমি সব ধরনের পিঠা বানাতে পারি না, আর বানানোর মধ্যে আসলে হাতে গোনা দু একটা পিঠাই আমি বানাতে পারি। তার মধ্যে এই পিঠাটা আমি সব থেকে ভালো বানাতে পারি। আর সে কারণে আমার যখন কোনো কিছু বানিয়ে নিয়ে যেতে হয়, আমি কোনো চিন্তা ভাবনা না করেই এই ফুলঝুরি পিঠাটাই বানিয়ে নিয়ে যাই। পিঠার ব্যাটারটা একেবারেই রেডি। আর আমি কিন্তু সাজটাকে বেশ অনেকক্ষণ গরম তেলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, যাতে এটা খুব ভালোভাবে গরম হয়ে যায় আর আমি পিঠাগুলোকে খুব ভালোভাবে বানাতে পারি। যদিও বা প্রথম পিঠাটা একটু সমস্যা করছিল, কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। একে একে সমস্ত পিঠা আমার বানানো শেষ হয়ে গিয়েছে। আর এখন আমি সবগুলো পিঠাকে খুব ভালোভাবে সাজিয়ে নিব। আর যেহেতু আমি অনেক দূরে যাব, তাই আমার একটু প্রিপারেশন লাগবে ভালোভাবে পিঠাগুলোকে রাখার। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্নো পড়ছে এখন। আর এই ঠান্ডাগুলোর মধ্যে কিন্তু বাইরে যেতেও একটু কষ্ট হয়। পিঠাগুলো যে কতটা মচমচে হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন, আর স্বাদেও কিন্তু অতুলনীয় ছিল। পিঠা উৎসবটা যেহেতু ডিসেম্বর মাসে হয়, তাই একসাথে কিন্তু বিজয় দিবসটাও পালন করা হয়। আর এদিন কিন্তু বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিস থাকে। যদিও বা আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, আর সে কারণে বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা একটু মিস করেছি। আর আরিয়ানার মনটা একটু খারাপ ছিল প্রথম দিকে। আমাদের এই ব্যস্তময় জীবনের মধ্যে মাঝে মাঝে যখন একটু ঘোরার সময় পাই কিংবা সাধ্য হয়ে ওঠে, তখন কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।